ভীষণ গরম বন্ধুরা, দেখো কিভাবে ঘাম। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আর সুস্থ আছি। জয়া মিলন ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা, এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। তো এই যে সকালে বৃষ্টি হওয়ার জন্য একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নেব। এই যে মশারিটা আমি ভাঁজ করে নিয়ে রেখে দেবো, তারপরে বিছানাটা আমি ঝাড়াঝাড়ি করে নেবো। এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে যে বাসি ঘরটা ঝাড় দিতে চলে এলাম। আর এই যেখানে গুড্ডু বাঁধা আছে আমাদের, সে আমাকে দেখছে আমি কিভাবে ঝাড় দিচ্ছি। তো যে ঘরটাও ঝাড় দিয়ে নিই। তো যে ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নেব। এই যে রান্নাঘরটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। তো সকালে তো আমাদের গ্রামের দিকে উঠোন লেপতে হয়, তো এই যে উঠোনটাও আমি সুন্দর করে লেপে নিলাম। রান্নাঘরে চলে এলাম। যেহেতু কালকে রান্না করেছিলাম, উনুনটা আমার লেপা হয়নি, তো এই যে সকালবেলা উনুনটা আমি লেপে দিলাম। তারপরে ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি। রাত্রে মুছে রেখেছিলাম, তাও জানি না এত কেন নোংরা হয়ে গেছে। রান্নাঘরটা তো আগে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে সকাল থেকে বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই কাজবাজ করতে আমার একটু লেটই হয়ে গেল। এবারে গ্যাসটা আমি মুছে নেব, যেহেতু রাত্রে মুছে রেখেছিলাম, তাও একবার গ্যাসটা আমি মুছে নিচ্ছি। আর এঁঠো বাসনগুলো সব বালতি করে রেখেছিলাম, যেহেতু রাত্রে এঁঠো বাসনে নাহলে আরশোলা টারশোলা মুখ মারবে বলে আমি বালতি এঁঠো বাসনগুলো রাখি। তো এই এঁঠো বাসন নিয়ে চলে এলাম পুকুর পাড়ে। আজকে কল পাড়ে বাসন আর ধুতে গেলাম না, পুকুর পাড়েই চলে এলাম। আর পুকুরটা আমাদের বাড়ির পেছনেই। তো এই যে পুকুর পাড়ে বাসনগুলো ভালো করে মেজে আমি ধুয়ে নিয়েছি। এবারে বাসনগুলো নিয়ে আমি রান্নাঘরে চলে যাব। আর এই পুকুরটা আমাদের না, বাড়ির পাশের এক লোকের বাড়ির পুকুর। তো এই যে চলে এলাম এবারে গোয়াল ঘরে। তো এবার পাঁঠাটাকে বের করে দেবো গোয়াল ঘর থেকে। তো যেহেতু বৃষ্টি পড়ছে, এই জন্য সে যাবে না বলছে বৃষ্টির জন্য। তো টানতে টানতে আমাকে নিয়ে যেতে হচ্ছে। আর যে দুটো ছাগল আছে ওদেরকে তো বাইরে বাঁধি, এই জন্য ওদেরকে আর বৃষ্টিতে বাইরে বের করাবো না, ওরা গোয়াল ঘরেই থাকবে। আর এই যেহেতু এখানে চালাই বাঁধা থাকে, তাই একে এখানে চালাই বেঁধে দিলাম আমি। আর যেহেতু এখানে পাতা বাঁধা আছে, পাতা খাবে, আর এখন এখানেই থাকবো। হ্যালো বন্ধুরা, দেখছো আমরা ঘাস কাটতে যাচ্ছি তোমার দিদিভাইকে নিয়ে। মাঠে ওই দিকে যাব ঘাস কাটতে। তো অল্প স্বল্প আজকে ঘাস কাটবো, বেশি কাটবো না, কেননা কিছু পাতা কেটে দিয়ে এসছি, ওগুলো খাচ্ছে। তো অল্প স্বল্প কেটে নিয়ে যাব। রোদও বেরিয়েছে, খুব গরম লাগছে। তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। এই যে যাচ্ছি বন্ধুরা, দেখো বাতাসও দিচ্ছে হালকা। সকাল থেকে বৃষ্টি হয়েছিল, তাই আমরা মাঠে আসিনি। ভাবলাম যে দেখি একটু বেলা হোক দিলে যাব, কেননা ভেজা ঘাস তো ছাগল খেতে চাইবে না। তো এই দেখো সামনে একজন বৌদি গরুগুলো নিয়ে এসছে মাঠে চড়াতে। এই যে তোমার দাদাভাই ঘাস কাটছে, আর এই যে আমি দাঁড়িয়ে আছি। প্রচন্ড রোদ আজকে। তুমি ক্যামেরাম্যান, আমাকে দা ধরিয়ে দিয়েছো, কাটো ঘাস না? আমি তো প্রত্যেকদিন কাটি, তুমি আজকে কাটো। প্রত্যেকদিন বন্ধুরা জানবে, প্রত্যেকদিন আমি কাটি না, তুমি কাটো। দুজনই কাটি, তুমি কি আর একা কাটো? এদিকে ঘাসগুলো খুব ভালো ভালো ঘাস আছে গো। আজকে অনেক দূর চলে এলাম ঘাস কাটতে। এই জমিটা আমাদের অনেক দূরে, জমিটা দুজন হাঁটতে হাঁটতে চলে এসেছে জমিনে। পাশের জমিনগুলোয় ঘাস নেই, প্রত্যেকদিন ঘাস কাটলে কি আর থাকবে, এই জন্য দূরের জমিনে এসেছে। কেমন লাগছে বলো? আমি তো মাঠে এলে বড় বলো বাবা, এত অনেক দূরে জমিটা আমাদের। ভাদ্র মাসের গরম, রান্না বান্না কি হবে আজকে? আজকে ডিম রান্না হবে, আর মাঠ থেকে শাক তুলেছি, শাক হবে। হ্যাঁ, আর কি হবে, প্রত্যেকদিন কি আর ভালো মন্দ খেলে হবে? আমাদের ঘাস কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে রোদ লাগছে, কি করব, বস্তাটা একটু মাথায় দিয়ে দিই। না মাথায় দিলে তো হবে না, ঘাসটা ভরে নিচ্ছি। ঘাস প্রচুর গরম বন্ধুরা, কি করবো বলো তো, কাটতে হচ্ছে। আমার মতো কাদের বাড়িতে ছাগল আছে কমেন্টে জানাবে যে এরকম কষ্ট করতে হয় আমার মতো। আমি একা করি না, তোমার দিদিভাইও করে। দেখো আমরা ঘাস কেটে বাড়ি ফিরছি, তোমার দিদিভাই আর আমি। ভীষণ গরম বন্ধুরা, এই দেখো কিভাবে ঘাম বেরোচ্ছে। যাই হোক, বেলাও হয়ে গেছে। আজকে বেলা করে একটু এলাম ঘাস কাটতে, কাটছিল তো, তাই
আমার দিদিভাইও ব্যস্ত হচ্ছে, গেলে রান্নাবান্না করবে, খাওয়া দাওয়া হবে। এখন 12:30 12:15 মতো বেজে গেছে। তো বেশি কিছু আর বলছি না, এখানে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। যে মাঠ থেকে চলে এলাম ঘাস কেটে, তোমার দাদা ভাই আর আমি। তো এবার তোমার দাদা ভাই বললো পুকুরে একটু জাল হবে, তাই আমি জাল আর বাঘা নিয়ে যাচ্ছি। পুকুর পাড়ে অনেক জঙ্গল হয়েছে, জঙ্গলগুলো সাফা করা হবে, এই জন্য বাঘাটা নিয়ে যাচ্ছি। আর তোমরা কে কী বলো এটাকে? আমাদের গ্রামের দিকে থেকে বাঘাই বলা হয়। এবার তোমরা কে কী বলো আমাকে কমেন্টে জানাবে। যে তোমার দাদা ভাই জঙ্গলগুলো সাফা করে নিচ্ছে, না হলে জঙ্গলের ভিতরে যাওয়া যাবে না। যেখানে একটা পিফা গাছ লাগিয়েছিলাম আমি, পিফা ধরেছে, গাছটাই সুন্দর। আর যে ওদিকে আখু গাছও লাগিয়েছে, আখ গাছগুলোও সুন্দর হয়েছে। এই যে জঙ্গলগুলো তোমার দাদাভাই সাফা করে দিচ্ছে। আর এটা তোমার জমিনের মাঝখানে পুকুরটা, তোমার দাদাভাই জমিনটাকে কেটে একটু পুকুর করেছে, যেহেতু সবসময় তো আর গ্রামের দিকে মাছ কিনে খাওয়া যায় না, এই জন্য জাস্ট মাছ ছেড়ে যা ধরে খাওয়ার জন্য পুকুরটা করা হয়েছে। আর এই যে তোমার দাদাভাই জাল ফেললো, তো পুকুরে অনেক মাছ আছে, কিন্তু আজকে মাছ পড়েনি। জাল ফেলার সত্ত্বেও পুকুরে অনেক জল জমা হয়ে গেছে বলে এই জন্য আজকে মাছ পড়লো না। তারপর পুকুর থেকে আসার সময় দেখলাম বিলধারে অনেক শাক হয়েছে, ওই জন্য দুটো শাকও তুলে নিলাম আমি। এই যে আমি চলে এসেছি এবারে রান্নাঘরে। তো জলটা আমার গরম হয়ে গেছে, চালটা ধুয়ে রেখেছিলাম, তো চালটা আমি ছেড়ে দিলাম। তো ভাতটা এখানে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমি আনাজ করতে বসে গেলাম। তো আনাজ বলতে আজকে আনাজ কিছু কাটবো না, যেহেতু আজকে ডিম করবো বলেছিলাম। তোমার দাদাভাই বললো ডিম খাবে না, বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছিলো, ছিল ফ্রিজে। তো বললো কাঁকড়া রান্না করতে, এই জন্য কাঁকড়া রান্না করবো বলে মশলা করে নিলাম আমি। আর এই যে এদিকে চলে এলাম কাঁকড়াগুলো ভাজতে। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কাঁকড়াগুলো সুন্দর করে লাল লাল করে যে ভেজে নিয়েছি আমি। তারপরে যে লাস্টে যে কাঁকড়াগুলো ছিল সেগুলো ভেজে নিলাম। এই আলুগুলো এবারে দিয়ে দিলাম তেলে, একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। একটু হলুদ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে তেলে ভালো করে আলুগুলো আমি ভেজে নেব। তারপরে যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, মশলা করে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো বেটে রেখেছিলাম। তো সেগুলো মশলাগুলো একটু কষে নিচ্ছি আমি। যে মশলা কষা হয়ে গেছে, কাঁকড়া আলুগুলো দিয়ে দিয়েছি, কাঁকড়া আলুগুলো ভালো করে কষে যে জল দিয়ে দিলাম। এই যে আমার কাঁকড়ার ঝোল হয়ে গেল, এই যে নামিয়ে নিলাম আমি কাঁকড়া। তারপরে যে তোমার দাদাভাই আর আমি খেতে বসে গেছি। তো আজকে শুধু কাঁকড়াই করেছি, কারণ আমার ছেলে আজকে নেই, স্কুলে গেছে। তো সকালে ওই জন্য সেদ্ধ ভাত করেছিলাম, ও খেয়ে চলে গেছে। আর এখন তোমার দাদাভাই আর আমি খাচ্ছি, আমার ছেলের জন্যও রেখে দিয়েছি, খাবে। আর তোমার দাদাভাই বলছে আজকে কাঁকড়া খুব টেস্টি হয়েছে নাকি। আর সত্যি বন্ধুরা কাঁকড়াটা আজ খুবই টেস্ট ছিল। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।